ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো। শতকরা চ্যাপ্টারে একটা অঙ্ক স্ক্রিনের ওপর আই হোপ প্রত্যেকে দেখা যাচ্ছে, তাই না? সো এই অঙ্কটা কি বলেছে, প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা আমরা প্র্যাকটিস করব। চলো পড়ে নিই। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 58% ইংরেজিতে এবং 68% অঙ্কে পাস করেছে। বেশ, বোঝা গেল। কিন্তু 17% অঙ্ক ও ইংরেজি উভয় বিষয় ফেল করেছে। বেশ, যদি 2150 জন পরীক্ষার্থী ওই দুটি বিষয় পাস করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল? বেশ, ধরে নিচ্ছি পরীক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 1 জন। কতজন? 1 জন। ঠিক আছে, তাহলে ইংলিশে কতজন পাস করেছিল সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, দেখো ইংরেজিতে কত পার্সেন্ট বলেছে? 68%। তাহলে 68%টা এক্স জনের কতজন হবে? তাহলে এক্স এর 68% যদি বলি, তাহলে এক্স ইন্টু 68/100 ইকুয়াল টু 68x/100। এটা কি ইংরেজিতে পাস করেছে। ওকে, বেশ, বোঝা গেল। এবার দেখো, এবার ম্যাথে কতজন পাস করেছে দেখো। সরি, এটা ইংরেজিতে 58 হবে। এটা 58, এটা 58। ওকে, ভালো করে লিখে দিচ্ছি, 58x/100। ম্যাথে কতজন পাস করেছে? 68%, এক্স জনের মধ্যে। তাহলে এটা যদি জনে কনভার্ট করি পার্সেন্টেজ থেকে, তাহলে এক্স এর 68%। হ্যাঁ, তার মানে এক্স ইন্টু 68/100। হ্যাঁ, তার মানে কি দাঁড়াবে? 68x/100। ওকে, এটা ম্যাথে পাস করেছে আর এটা ইংরেজিতে পাস করেছে। এবার দেখো উভয় বিষয় ফেল করেছে। ফেল ফেল ইন বোথ সাবজেক্ট, ফেল ইন বোথ সাবজেক্ট। উভয় বিষয়ে ফেল করেছে কতজন? এই যে মোট ছাত্রছাত্রীর 17%, মানে এক্স এর 17%। হ্যাঁ, ঠিক। তাহলে আলটিমেট কি পেলাম? এক্স ইন্টু 17/100 ইকুয়াল টু 17x/100। এটা পেলাম আমরা। হ্যাঁ, ঠিক, এটা পেলাম। তারপর নেক্সট লাইনটা দেখো কি বলেছে, যদি 2150 জন পরীক্ষার্থী ওই দুটি বিষয়ে পাস করে থাকে, তাহলে বোথ সাবজেক্টে, উভয় সাবজেক্টে পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে। কতজন উভয় বিষয়ে পাস করেছে? 2150 জন। হ্যাঁ, বেশ, বোঝা গেল। তাহলে এখান থেকে একটু যদি নিজের মাথাটা একটু ঘোরাই বা চালাই, তাহলে শুধু ইংরেজিতে কতজন পাস করেছে সেটা আমরা বলতে পারবো। হ্যাঁ, শুধু ইংরেজিতে পাস করেছে, এটা লিখলাম না। শুধু ইংরেজিতে কতজন পাস করেছে? দেখো ইংরেজিতে কতজন পাস করেছে? 58x/100। হ্যাঁ, 58x/100। এটা কি ইংরেজিতে। তা থেকে যদি উভয় বিষয়টা বাদ দিয়ে দিই, 2150টা বাদ দিয়ে দিই, তাহলে শুধু ইংরেজিতে পাবো কি পাবো না? বলো। হ্যাঁ, পাবো। তার মানে আলটিমেট আমি এখানে যদি একটা ডায়াগ্রাম করি, সাপোজ মনে করো, ধরো দেখো এই যে জায়গাটা, এটা বোথ। হ্যাঁ, ঠিক, বোথ। তাহলে বোথের জায়গাটা যদি আমি বাদ দিয়ে দিই, এই মেন জায়গা থেকে, এই পুরো এই যে সার্কেলটা রয়েছে, এই সার্কেলটা থেকে যদি বোথের জায়গাটা, উভয়ের জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে ঠিক চিহ্ন মাছ, এই জায়গাটা পাবো কি পাবো না? হ্যাঁ, পাবো। সেম কাজ করেছি। কি কাজ?
যে মোট কতজন ছাত্র তা থেকে আমি বোধটা বাদ দিয়ে দিলাম, বোধ বিষয় পাস করেছে বাদ দিলাম, তাহলে কি পেলাম, এটা শুধু ইংরেজিতে পাস করেছে। বেশ, আবার একইভাবে শুধু অঙ্কে পাস কতজন, 68x/100 জন অঙ্কে পাস করেছে, তা থেকে বোথ সাবজেক্টে পাস করেছে এটা বাদ দিয়ে দিলাম, কি পেলাম, শুধু অঙ্কে পাস করেছে পেলাম। বেশ, এবার দেখো একটা শর্ত লিখছি, কি শর্ত, এক্স ইকুয়াল টু কি 2150, মানে উভয় বিষয়ের পাস প্লাস শুধু ইংরেজিতে পাস 58x/100 মাইনাস 2150, শুধু ইংরেজিতে পাস প্লাস শুধু অঙ্কে পাস 68x/100 মাইনাস 2150 প্লাস কি উভয় বিষয়ে ফেল কত, 17x/100, লিখলাম 17x/100। দেখো এক্স মানে কি, মোট পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থীদের সমান সমান কি, মোট পরীক্ষার্থী সমান হচ্ছে উভয় বিষয়ে পাস করলো প্লাস ইংরেজিতে কতজন শুধু ইংরেজিতে পাস করলো, শুধু অঙ্কে পাস করলো, আর কতজন এই দুটোতেই ফেল করলো। এই টোটাল যদি যোগ করি কি পাবো আমরা, মোট ছাত্র পাবো, আর সেটাই আমরা করে নিলাম। এবার দেখো এই যে এখানে দেখো মাইনাস 2150, এখানে প্লাস, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হবে, হ্যাঁ হবে। তাহলে আলটিমেট কি পাচ্ছি দেখো, এই 58x/100, 58x/100 এটা পেলাম, হ্যাঁ। আর কি পাবো, 68 প্লাস 68x/100, হ্যাঁ। আর কি পাবো, এখানে এই যে প্লাস 17x/100, আর এখানে দেখো মাইনাস 2150, এটা রইল, হ্যাঁ ঠিক বোঝা গেল। এবার দেখো আমি এক্স ইকুয়াল টু এই তিনটের লসাগু হচ্ছে কত, 100, হ্যাঁ, মাইনাস 2150টা রেখে দিলাম একবারের জন্য, ঠিক আছে। 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1কে যদি 58x দিয়ে গুণ করি ওটাই হবে। একইভাবে এটা 68x হবে, আর একইভাবে এটা 17x হবে। বেশ বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করে এক্সট্রা থাকলে এদিকে 8 8 16, 16 আর সাথে 23 3, বেশ, হাতে 2, 2 আর 1 কত, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 5 14, ওকে, বাই 100 মাইনাস 2150। বেশ, এবার দেখো এটাকে আমি বাম দিকে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা প্লাস, বেশ 2150 ইকুয়াল টু 143x/100, আর এক্সটা প্লাস আছে অপোজিট দিকে গেলে মাইনাস হবে, হ্যাঁ ঠিক। এবার দেখো আমি যদি একটু যোগ বিয়োগ করি কি পাবো, 100 এক্স এর নিচে কিছু নম্বর 1, 100 আর 1 লসাগু কত, 100, 100কে 100 দিয়ে ভাগ করলে 1, 1কে যদি 143x দিয়ে গুণ করি কি হবে, ওটাই হবে, রাখলাম। 100কে 1 দিয়ে ভাগ করলে 100 হবে ভাগফল, ভাগফলকে লব দিয়ে গুণ, মানে 100x হবে। বেশ, তাহলে আলটিমেট কি পেলাম আমি, 143x থেকে যদি 100x বিয়োগ করি তাহলে কি পাবো, 43x/100, ওকে, এই জায়গাটা বোঝা গেল। এরপর দেখো এই যে এক্সটা আমি এদিকে কি করবো, রেখে দেবো, আর অপোজিট সাইডে এই 100টা ভাগ আছে, অপোজিট সাইডে গেলে গুণ হবে, আর 43 এক্সের সাথে গুণ আছে, অপোজিট সাইডে গেলে ভাগ হবে। বেশ বোঝা গেল, কোনো অসুবিধা আপাতত নেই। এরপর দেখো একটা ছোট্ট কাজ করব, ছোট্ট একটা হিসেব, কি হিসেব, এই 43কে যদি 5 দিয়ে গুণ করে দেখো তো 3 5 15, 4, হ্যাঁ 43কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 215 হবে, আর এই শূন্যটা এখানে, ওকে। তাহলে 50 আর 100কে যদি গুণ করি কত হবে, 5000 ইকুয়াল টু এক্স। তাহলে মোট পরীক্ষার্থীদের সংখ্যা কত পেলাম, 5000 জন পেলাম।
আই হোপ প্রত্যেকে অঙ্কের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে জানিও। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।